नमस्कार बंधुरा वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। तो आगामीकाल इस्ट बेंगल किन्तु घरेर माठे 2025 सालेर प्रथम आईएसएल एर मैच खेलते चलेছে मुम्बाई सिटी एफसिर संगे। और इस्ट बेंगल एवं मुम्बाई सिटी एफसी যখনই মুখোমুখি হচ্ছে লাস্ট কয়েকটা ম্যাচে আমরা দেখেছি হাড্ডাহাড্ডি লড়াই। তো এই ম্যাচটাকে নিয়ে কিন্তু অনেক রকমের পরিকল্পনা রয়েছে অস্কারের। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারদের চোট আঘাতের সমস্যা রয়েছে, তাদের যদি কোনোভাবে না পাওয়া যায় সেই জায়গায় কি পরিকল্পনায় যেতে চলেছে, শাউল ক্রেসপো কবে ফিরছে, তার কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মুম্বাই দলকে হারানোর জন্য কি পরিকল্পনায় যেতে চলেছে অস্কার, সেই সব নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো এই বছর মুম্বাইকে কিন্তু মুম্বাই সুলভ পারফরমেন্স করতে দেখতে পাইনি আমরা, কারণ 13টা ম্যাচে মুম্বাই কখনো পয়েন্ট টেবিলের 7 নম্বর পজিশনে থাকবে সেটা সত্যি ভাবা যায় না। এবং 7 নম্বর পজিশনে রয়েছে 20 পয়েন্ট নিয়ে, 6 নম্বর পজিশনে কিন্তু উড়িষ্যাও রয়েছে 20 পয়েন্ট নিয়ে। তো মোটামুটি তারা ওই একই রকম জায়গায় রয়েছে যে 20 পয়েন্ট, ওই 6 নম্বর 7 নম্বর পজিশনে মুম্বাই ঘোরাফেরা করছে। আর ইস্ট বেঙ্গল শুরুটা খুব খারাপ করেছিল, ইস্ট বেঙ্গলের কিন্তু শেষের দিকে এসে বেশ কিছুটা তারা গুছিয়ে নিয়েছে, কারণ লাস্ট তারা যে কটা ম্যাচ খেলেছে সেখানে ইমপ্রেসিভ পারফরমেন্স, টানা কিন্তু ম্যাচ জিতছে, পয়েন্ট আসছে, শুধু ওড়িশার কাছেই হেরে গিয়েছিল। তো ওভারঅল কিন্তু ইস্ট বেঙ্গল শেষের যে ম্যাচগুলো খেলেছে সেই শেষের ম্যাচগুলো থেকে 14 পয়েন্ট এসেছে, এটা কিন্তু একটা দারুণ পজিটিভ ব্যাপার। প্রথম 6 ম্যাচে যেখানে 0 পয়েন্ট ছিল, তারপরে 7 ম্যাচে 14 পয়েন্ট, মানে ঠিকঠাক তাদের জন্য গেছে। এবার এই যে মুম্বাই দল কিন্তু অন পেপার অনেক বেশি শক্তিশালী, হ্যাঁ অন ফিল্ড তাদের কাছ থেকে এই সিজনে তাদের মতন পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। প্রধান কারণ হচ্ছে তাদের ডিফেন্স কিন্তু কিছুটা নড়বড়ে রয়েছে। ডিফেন্সে যদি ঠিকঠাকভাবে প্লেয়াররা খেলতো এত বেশি মুম্বাই গোল হজম করতো না। ডিফেন্সের থেকেও আমি বলবো খারাপের জায়গা রয়েছে অ্যাটাকেও কিন্তু অ্যাটাকাররা খুব একটা ভালো ছন্দে নেই। ছাং থেকে তো ছাংতের মতন দেখাচ্ছেই না, বিপিন সেইভাবে কিছু করতে পারছে না, বিক্রম প্রতাপ ওই মোটামুটি মাঝে সাঝে খেলছে, খুব যে ইমপ্রেসিভ কিছু পারফরমেন্স কিছু পাওয়া যাচ্ছে না। আমরা মূলত যদি মুম্বাইয়ের বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি তো ভাই বেশ কিছু খতরনাক বিদেশি রয়েছে। খতরনাক এই কারণে তারা ভাই একটু বেশি ফিজিক্যাল ফুটবল খেলে, এবং সেখানে কিন্তু এমনি ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের ইনজুরি সমস্যায় তারা প্রচুর ভুগছে। তার ওপর এই ম্যাচে কিন্তু যে কোনো প্লেয়ারকে ইনজুরি পাইয়ে দিতে পারে মুম্বাইয়ের এমন কিছু বিদেশি প্লেয়ার রয়েছে। ডিফেন্স লাইনে টিরির সঙ্গে গত সিজনেই আমরা দেখেছিলাম ক্লেটন সিলভার বেশ কিছুবার ঠোকাঠুকি বেশ হচ্ছিল, মাথায় ঠোকাঠুকি, যখনই বক্সের মধ্যে ক্লেটন যাচ্ছিল একটা চ্যালেঞ্জ করা সেটা চলছিল, সেটা কিন্তু এই বছরও আমরা দেখতে পাবো। থায়ের ক্রোমা প্লেয়ারটা ভাই তাকে শেষের দিকে নামানো হয়, নেমে সে ডিফেন্ডার নাকি মিডফিল্ডার নাকি স্ট্রাইকার বোঝা যায় না, সে ভাই নেমে গোল ফোল করতেও চলে যায়, এবং বেশ কিছুটা ফিজিক্যাল স্ট্রং প্লেয়ার সেটা আমরা দেখেছি। মাঝ মাঠের দিকে যদি কথা বলি, মাঝ মাঠে কিন্তু একটুখানি সমস্যার জায়গা রয়েছে। ইয়ালভান নিভ সে কিন্তু বেশ পরিশ্রমী প্লেয়ার, এবং সেও কিন্তু বেশ কড়া ট্র্যাকেল করে এবং অপোনেন্ট প্লেয়ারদের ইনজুরি করে দিতে খুব ভালোবাসে। জন টোরালকে ছন্দে পাওয়া যায়নি, অনেক আশা নিয়ে কিন্তু জন টোরালকে নিয়ে এলেও কিন্তু জন টোরালের কাছ থেকে জন টোরাল সুলভ পারফরমেন্স একদমই পাওয়া যায়নি। জেরেমি মানজারো ক্রিয়েটিভ প্লেয়ার, খেলাটাকে তৈরি করে গেম মেকার বলা যায়। আর দেখেছিলাম ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গত সিজনে জামশেদপুরের জার্সি গায়ে, তো জেরেমি মানজারো তো দারুণ খেলেছিল, এবং সেই যে ফ্রি কিক থেকে গোল জেরেমির আউটস্ট্যান্ডিং। কিন্তু জেরেমি খুব সম্ভবত এই ম্যাচটাও খেলতে পারবে না, সে কিন্তু ইনজুরির মধ্যে রয়েছে। আক্রমণ ভাগের দিকে যদি আমরা তাকাই সেখানে নিকোলা রয়েছে। নিকোলার কথা যদি আমরা বলি তো 13 ম্যাচে 6টা গোল, 1টা অ্যাসিস্ট করেছে। এই প্লেয়ারের সঙ্গে কিন্তু ডিমির একটা আমরা লড়াই দেখব, কারণ ডিমি আর নিকোলা দুজনই একই দেশের প্লেয়ার, একই সাথে ফুটবল খেলেছে, বয়স ভিত্তিক দলে খেলেছে। নিকোলা ভাই 6টা গোল করে ফেলেছে, 1টা অ্যাসিস্ট করেছে। এখনও পর্যন্ত সেইভাবে ডিমির কাছ থেকে ডিমি সুলভ কিন্তু আমরা পারফরমেন্স পাইনি। হ্যাঁ গোল করেছে, ম্যাচ জিতিয়েছে, ঠিক আছে, কিন্তু গত সিজনের ডিমি আর এই সিজনের ডিমির মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য হয়েছে। তো ডিমিও চাইবে ছন্দে ফিরতে, বছরের প্রথম ম্যাচে গোলের মধ্যে ফিরতে। কিন্তু এই যে কিছু বিদেশি প্লেয়ার রয়েছে তারা ভাই ফিজিক্যালি বেশ কিছুটা স্ট্রং রয়েছে, এবং আমি বলবো নৌফল পিএনের দিকে কিন্তু আলাদা করে নজর রাখতে হবে। প্রথম থেকে নৌফল পিএনকেও ব্যবহার করে কিন্তু ইস্ট বেঙ্গলের যারা সাইড ব্যাক তাদের উপর চাপ বাড়াতে পারে, এবং পরবর্তী সময় সাবস্টিটিউট হিসাবে এসেও কিন্তু নৌফল বেশ কিছুটা ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। বাদবাকি প্লেয়াররা সেরকম কিন্তু পারফরমেন্স করতে পারেনি। এছাড়া যদি আমরা মাঝ মাঠ নিয়ে কথা বলি, ব্র্যান্ডনের মতন কিন্তু একজন ক্রিয়েটিভ প্লেয়ার রয়েছে, এবং যেই প্লেয়ারটাকে দেখে ভাই আমার
ভয় লাগে সেটা হচ্ছে জায়েশ রানে প্রণয় হালদার ওই একই টাইপের প্লেয়ার, যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ারকে ইনজুরি এনে দেওয়ার জন্য একদম দারুণ অস্ত্র। তো জায়েশ রানেকে প্রথম থেকে নামাতে পারে, কারণ ইস্টবেঙ্গলের মিডফিল্ডে তো বিদেশি প্লেয়ার নেই, তো সেক্ষেত্রে জায়েশ রানে নামলে বেশ কিছুটা ফিজিক্যালি স্ট্রং এবং বড় বড় মানে ইনজুরি পাইয়ে দিতে পারে প্লেয়ারদের, সেক্ষেত্রে একটু চাপে রাখার চেষ্টা করবে অবশ্যই পিটার ক্যাটকি। এবং তারাও বেশ ভালোভাবে রওনা দিয়েছে ইস্টবেঙ্গলকে হারানোর জন্য। তারা একদম আজকে পর্যন্ত প্র্যাকটিস করে আজকে কলকাতায় এসে কালকে ম্যাচ খেলছে। ইস্টবেঙ্গলের প্র্যাকটিস নিয়ে যদি কথা বলি, তো ইস্টবেঙ্গলের যেরকমটা জানিয়েছিলাম লালচং-নুঙ্গার একটু গোড়ালিতে সমস্যা রয়েছে, কিন্তু খেলার মতন জায়গাতে রয়েছে, সেটা খুব একটা অসুবিধার কারণ নেই। লাল অ্যাভেলেবেল রয়েছে, আনোয়ার সম্পূর্ণরূপে ফিট, আনোয়ার রয়েছে, সৌভিক কিন্তু আজকে প্র্যাকটিস করেছে। কিন্তু কোনোভাবে যদি সৌভিক চক্রবর্তীকে না ব্যবহার করা হয়, কারণ ডার্বি ম্যাচে সৌভিককে ভাই লাগবেই, সৌভিক ছাড়া মাঝমাঠে খুব চাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে মুম্বাই ম্যাচে কিন্তু একটু গুরুদায়িত্ব দিতে পারে জিকসান এবং আনোয়ারের উপর অস্কার, কারণ জিকসান এবং আনোয়ার মাঝমাঠে যদি ঠিকঠাকভাবে খেলে দিতে পারে, ডিফেন্স লাইনে যারা রয়েছে তারা যদি ঠিকঠাকভাবে খেলে দিতে পারে খুবই ভালো হবে। এবার যদি সৌভিককে রিস্ক নিয়ে নামানো হয়, সৌভিকের সঙ্গে জিকসান মাঝমাঠে শুরু করলে আনোয়ার সেক্ষেত্রে রাকিবের জায়গাটা নিতে পারে, কারণ রাকিব এখনও পর্যন্ত সে সুস্থ নয়। রাকিবের ফিরতে ডার্বি ম্যাচেও ফেরার সম্ভাবনা তো আমি কমই দেখছি, বা ডার্বি ম্যাচে হয়তো ফিরতেও পারে যদি 11 তারিখে হয়। তো সেক্ষেত্রে মনে হয় সৌভিককে যদি রেস্ট দেওয়া যেত তো ভালো হতো। আর হ্যাঁ, আরেকজন প্লেয়ারকে নিয়ে বলে রাখি, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের একজন মানে সাইড ব্যাক, কিন্তু মাঝ মাঠেও দুটো ম্যাচে তাকে অল্প বিস্তর গেম টাইম দেওয়া গেছে, নিশু কুমার, সেও কিন্তু বেশ কিছুটা ছন্দে রয়েছে বলে শোনা যাচ্ছে। তাকে মাঝমাঠি হিসাবে কিন্তু ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে এবং তাকে সেইভাবেই প্র্যাকটিস করানো হয়েছে। তো সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে যে মাঝমাঠ কীরকম হয়। যেই দলের মাঝমাঠ ভালোভাবে খেলতে পারবে তাদেরই কিন্তু ম্যাচটা জেতার সম্ভাবনা অনেক রয়েছে, এবং খুব বেশি যে এই ম্যাচে আমরা গোল দেখতে পাবো সেরকমটাই আমার তো মনে হচ্ছে না। মূলত মাঝমাঠ নির্ভর খেলা হবে, যাদের মাঝমাঠ ভালো হবে তারা ভাই ডমিনেট করবে এই গেমটাতে, পরিষ্কার কথা। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের মাঝমাঠেও কিন্তু অপশান বাড়াতে হবে। এবার যদি আমরা কথা বলি একটুখানি সাউল ক্রেসপোকে নিয়ে, তো ক্যাপ্টেন কবে ফিরবে সেই নিয়ে সকলের মনে প্রশ্ন। আজকে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার ব্রুজন জানিয়েছে যে সে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে কলকাতায় নিয়ে আসার চেষ্টা চলছে। কিছু মানে ভিসা সমস্যার ব্যাপারে পেপার ওয়ার্ক নিয়ে কিছু সমস্যার কারণে তার আসতে দেরি হচ্ছে, এবং সে কলকাতায় এসেই দলের সঙ্গে যোগদান করবে। এটা কিন্তু একটা পজিটিভ নিউজ, কারণ পরের ম্যাচটাই মুম্বাই ম্যাচের পরের ম্যাচই তোমরা জানো ডার্বি ম্যাচে ক্রেসপো যদি ফেরে এবং যদি তাকে কিছু মিনিটও গেম টাইম দেওয়া যায়, সেটা কিন্তু দলের জন্য অনেক অনেক ভালো হবে। আর যদি না ফিরতে পারে তাহলে সেটা তো চাপের হবে, সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি মাঝ মাঠে খেলে দিচ্ছে প্লেয়াররা ভালো, কিন্তু প্রত্যেকটা ম্যাচে এইভাবে তো চলতে পারে না। তো একজন বিদেশি প্লেয়ার অন্য দলে, যেরকম যদি আমরা একটুখানি মোহনবাগানের ক্ষেত্রেই বলি, তো মোহনবাগানের ক্ষেত্রে সেখানে মাঝ মাঠে অনেকগুলো অপশান রয়েছে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের চাপ হবে। তো যত তাড়াতাড়ি ক্যাপ্টেন ফিরে এসে দলের সঙ্গে ট্রেনিং শুরু করবে এবং খেলার মতন জায়গায় আসবে ততটাই ভালো। তো ব্যাস এই ভিডিওতে এইগুলোই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর কারা কালকে মাঠে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও।